আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম মাহির 8.8। সো গাইজ, আজকের ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব সিলেট থেকে কিভাবে শ্রীমঙ্গলে ট্রেনে গিয়েছিলাম, ট্রেনের টিকিট কোথায় থেকে কেটেছিলাম এবং ট্রেনের টিকিটের প্রাইস কত ছিল, শ্রীমঙ্গল যাওয়ার পরে সকালবেলা কি কি করেছিলাম, সমস্ত কিছু থাকবো আজকের এই ভিডিওতে। গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, হঠাৎ করে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করে নিলাম। যেহেতু ইনস্ট্যান্ট টাইম, তাও আমরা রেল স্টেশনে না গিয়ে আমরা সরাসরি রেল সেবা অ্যাপস থেকে টিকিট বুক করে নিলাম। টিকিট বুক করেছিলাম 14 তারিখে আর আমাদের জার্নি ডেট ছিল 15 তারিখ। যাই হোক, আমরা যে টাইপের সিট বুক করেছিলাম সেটা হচ্ছে ইয়েস চেয়ার বা শুভন চেয়ার নামে পরিচিত। টিকিট প্রাইস ছিল পার পার্সন 110 টাকা, কিন্তু সার্ভিস চার্জ সহ পার পার্সন 130 টাকা করেছিল। আমাদের জার্নি টাইম ছিল 15 তারিখ সকাল 6টা 15 মিনিটে। তো বন্ধু শিপুইপুর 5:20 দিকে আমাকে আমার বাসা থেকে নিয়ে যায়। আমি আর আমার বন্ধু শিপু সিলেট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। ভোরবেলার কারণে রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আমি আর আমার বন্ধু গল্প করতে করতে চলে আসলাম রেল স্টেশনে। আমরা ভোর 5:45 মিনিটের ভিতরেই সিলেট রেল স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছাড়ার আরো 30 মিনিট বাকি ছিল। এই সময়টার মধ্যে আমি এবং আমার বন্ধু শিপুই রেল স্টেশনে আড্ডা দিই এবং কিছু ভিডিও ক্যাপচার করি এন্ড ফটো তুলেছিলাম। তারপর ওভার ব্রিজ দিয়ে এই পাশ থেকে ওই পাশে গিয়েছিলাম। আজকে আমরা যে ট্রেন দিয়ে ট্রাভেল করব এটির নাম হচ্ছে কালনী এক্সপ্রেস। এটি সাধারণত সকাল 6টা 15 মিনিটে সিলেট থেকে ছাড়ে। আর গাইজ 2 ঘন্টার ভিতরেই এটা শ্রীমঙ্গল পৌঁছে যায়। তো গাইজ আড্ডা দিয়ে আমরা ঠিক 6:10 মধ্যে ট্রেনে উঠে যাই। ট্রেনে ওঠার পরে আমাদের টিকেটে থাকা সিট নাম্বার অনুযায়ী আমাদের সিটটা বের করে নেই। তারপরে গাইজ আমরা আমাদের নির্দিষ্ট সিটটাতেই বসি। তো গাইজ ঠিক 6:15 মিনিটে ট্রেনটি ছেড়ে দিল। আর গাইজ ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই আপনার চোখে পড়বে সিলেটের আসল প্রাকৃতিক সৌন্দর্য। তবে গাইজ প্রথমেই চোখে পড়লো কুয়াশাপূর্ণ দৃশ্য। মনে হচ্ছে যেন শীতের আগমনী বার্তা এখান থেকে শুরু। আর গাইজ এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ট্রেন জার্নি। আসলে গাইজ ট্রেন জার্নিটা ভ্রমণের আনন্দটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, কারণ ট্রেনের জানালা দিকে তাকালে প্রাকৃতিক সৌন্দর্যগুলোর দেখা মিলে। আপনি যদি সত্যিকারের ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্ট ট্রেন জার্নি করা উচিত। সো গাইস তারপরে চোখে পড়লো সবুজ ঘেরা চা বাগান, ছোট পাহাড় আর ঝুপঝাপের ভিতর দিয়ে এগিয়ে চলা। এই কালনী এক্সপ্রেস যেন নিজে একটা গল্প বলে। আর গাইস মাঝে মাঝে ছোট ছোট ঘর দেখেছিলাম যেটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিল। সো গাইস প্রায় 2 ঘন্টা 10 মিনিটের ভ্রমণের পর পৌঁছে গেলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলে মাত্র 130 টাকা দিয়ে। কালনী এক্সপ্রেসে এই ছোট্ট ভ্রমণটি ছিল গাইস সত্যি আরামদায়ক ও উপভোগ্য। তো গাইস আমরা সেফলি শ্রীমঙ্গল পৌঁছে গেছি। শ্রীমঙ্গল রেল স্টেশনে নামার পরে দেখলাম এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং শান্ত। আর গাইস অনেক যাত্রী আমাদের সাথে নেমেছিলেন আর অনেক যাত্রী আবার উঠতেছেন তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। আর গাইস 130 টাকার এই জার্নিটা সত্যি চমৎকার ছিল। আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, তো আমরা এখনো নাস্তা করি নাই, তো আমাদের এখন নাস্তা করা উচিত। তো আমরা এখন চলে যাবো একটা রেস্টুরেন্টে। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে নেই। আর গাইস এরকম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসি পাঞ্চি রেস্টুরেন্টে। আর গাইস এই রেস্টুরেন্টটা সিলেট সহ শ্রীমঙ্গলে অনেক পপুলার। তবে গাইস এই রেস্টুরেন্টের বাইরের দিক থেকে দেখতে যতটা সুন্দর লাগতেছে, ভিতরে আরো অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হচ্ছে সিলেটের পাঞ্চি রেস্টুরেন্টের ডেকোরেশনের থেকে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। সো গাইস প্রথমে আমরা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমরা নাস্তার জন্য কিছু অর্ডার করলাম, পরোটা, মুগ ডাল, তারপর হচ্ছে মামলেট, তারা সাথে দিয়েছিল সালাদ। তারপরে বন্ধু শিপু এবং আমি আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। তাদের ফুড গুলো মোটামুটি ভালোই ছিল এবং তাদের সার্ভিসটাও ভালো ছিল। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই মাইর 8.8 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইজ পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা শ্রীমঙ্গলের কোন কোন জায়গায় ঘুরেছি, বিশেষ করে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফে কিভাবে এন্ট্রি নিয়েছিলাম। সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তো গাইজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, ফলো ফর মোর ভিডিওস।